সুতরাং ভিডিও করা কি জায়েজ নাকি জানতে চাই। বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ভিডিও করি, এটা কি বৈধ? ইসলামিক প্রোগ্রামেও বিভিন্ন সময় ভিডিও করা হয়, এটা কি বৈধ? ভিডিওর ক্ষেত্রে মাসালা হলো, মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই। হাদিসের মধ্যে যেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা হলো চিত্র অঙ্কন করা। তাসউইর বলে আরবিতে। তাসউইরের মানে হলো চিত্র অঙ্কন করা। চিত্র অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে মূলত এ কারণে, এটা হলো মূর্তি পূজা শুরু হওয়ার প্রথম ধাপ। পৃথিবীতে প্রথম দিনই মূর্তি পূজা শুরু হয় নাই। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের পরের, আদম আলাইহিস সালামের পরের ঘটনা। নূহ আলাইহিস সালামের আগে শয়তান এসে মানুষকে বোঝালো যে অমুক অমুক কেমন লোক ছিল। তারা বলল ভালো মানুষ ছিল। জিজ্ঞেস করলো তারা তো চলে গেছে, তো 2 দিন পর তো ভুলে যাবা, অথচ ভালো মানুষকে তো ভোলা উচিত না, তোমরা তাদেরকে স্মরণীয় করে রাখা উচিত। বলল কি করা যায়? বলল তাদের ছবি আঁকো। তো তারা পাথরের মধ্যে অথবা মাটির মধ্যে সুন্দরভাবে তাদের ছবিগুলোকে, আকৃতিগুলোকে তারা অঙ্কন করলো। এবার ওই প্রজন্ম যাওয়ার পর শয়তান পরবর্তী প্রজন্মকে বলল, তোমাদের পূর্বপুরুষরা এগুলো কি করত? বলল তারা তো এগুলো মহব্বতের সাথে নির্মাণ করত এবং তারা এগুলো ধুয়ে মুছে রাখতো, এগুলোকে শ্রদ্ধা করত। বলল তোমরা তো অনেক বড় পাপী, ডাইরেক্ট আল্লাহরে ডাকলে আল্লাহ তোমাদের ডাক শুনবে না। তোমরা একটা কাজ করো, এই যে বড় বড় পীর, বড় বড় বুজুর্গদের মূর্তি আছে, তোমরা আগে এগুলোর ইবাদত করো। এরা যদি খুশি হয় তাহলে আল্লাহর কাছে বলে দিলে, সুপারিশ করলে আল্লাহ এমনি খুশি হয়ে যাবে। ওইখান থেকে মূর্তি পূজা শুরু হলো। তাহলে প্রথমে মূর্তি পূজা আসে নাই, প্রথমে এসেছে আকৃতি এবং প্রতিকৃতি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা। এরপর সেটাকে ধীরে ধীরে পূজায় রূপ দেওয়া। যার কারণে ইসলাম আকৃতি অঙ্কনের ব্যাপারে অত্যন্ত কঠোরতা আরোপ করেছে। তা আকৃতি অঙ্কন বলে কাকে? ইলমি সংজ্ঞা হলো ইমসাকু সূরাতি দিল আরওয়াহ আলা শাইইন সাবিতিন। কোন স্থির জায়গার উপরে বা স্থির জিনিসের উপরে প্রাণী বিশিষ্ট কোনো বস্তুর আকৃতি ধারণ করা, সেটা আকার মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক। এখান থেকে স্পষ্ট, কেউ যদি ছবি প্রিন্ট করে, দোকান থেকে ছবি প্রিন্ট করে, আপনার মরা বাপ মরা মায়ের ছবিও অথবা আপনার নেতা আপনার নেত্রীর ছবিও আপনি প্রিন্ট করে যদি দোকানে ঝুলিয়ে রাখেন, বাসায় ঝুলিয়ে রাখেন, এটা হারাম। কেন হারাম? কারণ স্থির জিনিস, প্রিন্ট তো কাগজে করলেন, কাগজ তো স্থির না। স্থির জিনিসের উপর প্রাণ বিশিষ্ট কোনো বস্তুর আকৃতি আপনি অঙ্কন করেছেন, স্পষ্ট হারাম। এখন বাকি থাকলো এই ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ভিডিওর মাসালা, অর্থাৎ যেখানে জিনিসটা স্থির থাকে না। এই যে মেমোরি খুলে যদি মেমোরি ভেঙেও ফেলেন, এর কিন্তু অস্তিত্ব পাবেন না। আপনারা কম্পিউটার খুলে, মোবাইল খুলে, ক্যামেরা খুলে মেমোরি বের করে যদি ভেঙেও ফেলেন, হাজার হাজার টুকরা করেন, এরপর ছবির অস্তিত্ব কিন্তু পাবেন না। এটা হলো জাস্ট একটা ছায়ার মতো। যখন ছায়াটা ফেলে এটা স্থির আছে, যখন ছায়াটা নাই, আপনি মোবাইলের স্ক্রিন ভেঙে ফেললেও এর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। তো আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহ, দারুল উলুম করাচি সহ পৃথিবীর অনেক আলেমদের মতামত হলো যে এই রকম যেই জিনিসগুলো স্থির জিনিসের উপর হয় না, ডিজিটাল, যেটা মেমোরির মধ্যে থাকে, যেটা অনলাইনের মধ্যে থাকে, এটাকে আর ওইটাকে এক গণ্য করার সুযোগ নাই, বরঞ্চ দুইটা আলাদা। যার কারণে এটাকে ডাইরেক্ট হারামও বলার সুযোগ নাই। হ্যাঁ, এখন যদি অনর্থক হয় তাহলে অনর্থক জিনিস পরিহার করা মুমিনের ঈমানের শান, এটা হাদিসে আছে। কিন্তু যদি অনর্থক না হয়, প্রয়োজনে হয়, সেটা আইডি কার্ডের প্রয়োজনেই হোক অথবা সেটা আইডি কার্ডের প্রয়োজনে তো প্রিন্ট ছবিও বৈধ, প্রিন্ট ছবিও বৈধ, পাসপোর্টের প্রয়োজনে প্রিন্ট ছবিও বৈধ, আর যদি কোনো দিনই প্রয়োজনেও হয় এটা বৈধ। এজন্য দেখবেন মক্কা মদিনায় যখন নামাজ পড়ায় সে নামাজের ভিডিও পাবেন, যখন তারা খুতবা দেয় সেটার ভিডিও পাবেন, সারা দুনিয়ার যত আলেম ওয়াজ করে সকলের ভিডিও আপনি পাবেন, তাদের সামনেই করেন, তারা এটা বারণ করেন না। হ্যাঁ, কোনো আলেম, যেমন দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসাটা আছে, তাদেরও ফতোয়া হলো যে না, আসলে ডিজিটাল ছবিটাও বৈধ না, এটাও ধারণ করা উচিত না। তাহলে আমরা বলতে পারি সমসাময়িক আলেমদের মধ্যে ছবি আঁকা নিয়ে দ্বিমত নাই, প্রিন্ট ছবি নিয়েও দ্বিমত নাই, জাস্ট ডিজিটাল পিকচার বলতে যেটা বুঝি এটা নিয়ে 2 রকম মত আছে। বড় একটা অংশ, বিশেষ করে যারা আধুনিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তাদের অধিকাংশের মতেই এটা বৈধ, তবে প্রয়োজনের খাতিরে হওয়া উচিত, আলতু ফালতু জাস্ট শো অফের জন্য অথবা নিজেদের প্রদর্শনের জন্য না হওয়া উচিত। আর কেউ এটাকেও নাজায়েজ মনে করেন। এজন্য দারুল উলুম দেওবন্দের অনেক বড় বড় হুজুরও এমন ছিলেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কোনো ভিডিও পাওয়া যায় না, একটা ভিডিও তারা করতে দিতেন না, কোথাও না। এটা তাদের তাকওয়া এবং তাদের স্পেশাল সতর্কতা। তো যার কারণে 2 রকম মতে যেহেতু আছে, যে যেই মত ইচ্ছা পোষণ করুক, সমস্যার কিছু নাই, কিন্তু অন্য মত নিয়ে কটু মন্তব্য না করাই ভালো। আপনি একটা মত প্রদর্শন করেন, আলহামদুলিল্লাহ, আপনি একজন আলেমকে অনুসরণ করেন, আরেকজন আরেকটা মত প্রদর্শন করেন, আলহামদুলিল্লাহ, তিনি সেটা অনুসরণ করেন। প্রত্যেকে অপর মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই ভালো, কেউ কারো মতকে তাচ্ছিল্য না করা ভালো। হ্যাঁ, তবে প্রয়োজন ছাড়া এই কাজটা করা উচিত না। আর বিবাহ অনুষ্ঠানে যে ভিডিও হয়, এখানে মাসালাগত জটিলতা শুধুমাত্র ভিডিওর মাসালায় না, আরও গভীরে, কারণ নারীর ছবিও তো ধারণ করছেন।
নারীর ছবিটাও তো ভিডিও করছেন, তো নারীর চেহারা দেখার যে বিধান, সেটাকে যখন ক্যামেরায় ভিডিওতে তুলে রাখবেন এবং পরে বারবার 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 দেখবেন, এটা তো আরো নিকৃষ্ট বিধান। তো যাকে বাস্তবে দেখা হারাম তার ছবি দেখাও হারাম, যাকে বাস্তবে দেখা হারাম তার ছবি দেখাটাও হারাম। এজন্য বিয়ের আলাপের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, ওই পাত্রপক্ষকে ছবি দিবেন না, বলবেন ডাইরেক্ট বাসায় আসো, এসে দেখে যাও, ডাইরেক্ট দেখো। কেন? কারণ দেখা দেখি মানে বিয়ে হয়ে যাওয়া না, বিয়েটা নাও হতে পারে। আচ্ছা, বিয়ে যদি না হয় এরপর ছবিটা তাকে দিলে সে ছবিটা নষ্ট করে ফেলবে, এর কি গ্যারান্টি আছে? মনে করেন দেখা দেখি হলো কিন্তু বিয়েটা সে করলো না, এখন ছবিটা যতদিন তার কাছে থাকবে এবং অন্য কোথাও বিয়ে হওয়ার পরেও সে যদি মাঝে মাঝে বের করে দেখে, হায় রে কি সুন্দরী মেয়ে পেয়েছিলাম কিন্তু কপালের দুঃখ ওরে বিয়া না কইরা লাস্টে গিয়া কি বিয়া করলাম, ওই আফসোস নিয়ে যেই কয়বার দেখবে ক্ষতিটা তো আপনারও হবে, কারণ আপনি অন্যায় সহযোগী হয়েছিলেন নিজের অজান্তে। এই জন্য ছবির ব্যাপারে সতর্ক থাকবেন, যাদেরকে দেখা হারাম তাদের ছবি দেখাও হারাম, এজন্য এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা দরকার। আমার স্ত্রীর কোনো ইনকাম নাই, কিন্তু তার মালিকানায় 6.5 ভরি স্বর্ণ আছে এবং নগদ 2 লাখ টাকা আছে। গত বছরের সোনার দামের হিসেবে তার উপর নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, কিন্তু এই অর্থ সম্পদ 1 বছর থাকার আগেই সোনার দাম বেড়ে গেছে। তো আমার স্ত্রীর বর্তমান হিসাবে নেশাব হয় না, তার উপর কি জাকাত ফরজ? আর তার যেহেতু কোনো ইনকাম নাই, তার এই জাকাত যদি দিতে হয় তাহলে সেটাকে আমার দেওয়া লাগবে। উপরন্তু আমার ব্যাংকের কাছে 10 লাখ টাকা লোন আছে, আমার তখন কি করা উচিত? অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেহেতু তার স্ত্রীর 2 ধরনের জিনিস আছে, 2 লাখ টাকা ক্যাশও আছে, আবার 6.5 ভরি স্বর্ণও আছে। যখন একাধিক আইটেম থাকে তখন হিসাব করতে হয় সর্বনিম্নটার বাজার দর দিয়ে। যেমন মনে করেন জাকাতের নেশাব ইসলাম আমাদেরকে শিখিয়েছে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এগুলোর বাজার মূল্য। এখন 52.5 ভরি রূপার দাম আর কয় টাকা? বেশি থেকে বেশি 1.5-2 লাখ টাকাই হবে, বেশি থেকে বেশি। অথচ 7 ভরি স্বর্ণ যদি 7.5 ভরি স্বর্ণ হিসাব করেন, এর দাম তো বর্তমান বাজারে 14-15 লাখ টাকা হয়ে যাবে। কোথায় 1.5-2 লাখ টাকা, কোথায় 14-15 লাখ টাকা। এখন কারো কাছে জাস্ট যদি গোল্ডই থাকে, কোনো ক্যাশ নাই, অন্য কিছুই নাই, জাস্ট গোল্ড আছে, তখন তো গোল্ডের হিসাব হবে। যদি দেখা যায় 5 ভরিও আছে, আমরা বলবো না তোমার জাকাত দেওয়া লাগবে না, যেহেতু তোমার নেশাব গোল্ডের নেশাব পরিপূর্ণ হয় নাই। কিন্তু যখন মিক্সড আছে, যেমন 2 লাখ টাকা ক্যাশও আছে আবার তার নির্দিষ্ট গোল্ডও আছে, এখন আমি হিসাব করব কিভাবে? এখন আমি হিসাব করব রূপার বাজার মূল্য দিয়ে। তো রূপার বাজার মূল্য দিয়ে তার নেশাব হয়ে গেছে কিনা? ওই 2 লাখ টাকা দিয়ে হয়ে গেছে। সোনা যদি নাও থাকতো তাও তার হয়ে গিয়েছে, যদি এটা তার খরচে না হয়। আর 2 লাখ টাকা অনেকের থাকতে পারে, নিয়মিত ব্যয় হয়, পড়ে থাকে না, এবং তার নেশাব পরিমাণ সম্পদও বছর পূর্তি হয় না। ইসলাম জাকাতে ছাড় দিয়েছে, এটা 1 বছর থাকা লাগে, বছর পূর্তি হওয়া লাগে। ওই মাঝখানে একদিনের জন্য পকেটে 2 লাখ ঢুকলো, পরের দিন বের হয়ে গেল, 1 মাস পর বের হয়ে গেল, এটার হিসাব নিকাশ নাই। তো এখন যেহেতু তার স্ত্রীর যৌথ সম্পত্তি আছে, তাহলে তার নেশাব গত বছরের বাজার দর অনুসারেও ঠিক আছে, এই বছরের বাজার দর অনুসারেও ঠিক আছে। আর 1 বছর পূর্তি হয়ে গেলে এটার উপর জাকাত দিতে হবে। হ্যাঁ, এখন বাকি বলতে পারেন জাকাত দিবে কোত্থেকে? প্রশ্নের মধ্যে জবাব আছে, 2 লাখ টাকা ক্যাশ আছে তো ভাই, ওইটা থেকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন বলবেন তাহলে এটা দিয়ে দিলে টাকাটা কমে যাবে না? হ্যাঁ, ইসলাম এটাই চায়, জাকাতের খেলাটাই এখানে। ইসলাম চায় মানুষের কাছে অলস সম্পদ পড়ে না থাক। অলস সম্পদ বোঝেন? মানে ঘরের মধ্যে সিন্দুকের মধ্যে মাল ফেলে রাখবো, এটা ইসলাম চায় না। ইসলাম চায় সম্পদগুলো ঘুরতে থাকুক, সম্পদগুলো ঘুরতে থাকুক। এটা ব্যবসায় বিনিয়োগ হোক, এটা কৃষিতে লাগুক, এটা কোনো কাজে লাগুক। কেন? কারণ সম্পদ যত বিনিয়োগ হবে, দেশ, জনগণ, মুসলিম উম্মাহ তত বেশি উপকৃত হবে। আর যত সিন্দুকের ভেতর পড়ে থাকবে, এর দ্বারা কেউ লাভবান হবে না, বরঞ্চ এটা অলস হিসাবে পড়ে থাকবে। তা আপনার যদি মনে চায় যে না আমি জাকাত থেকে বাঁচতে চাই, তো ভাই এগুলোকে আপনি আপনার কাজে লাগানো শুরু করে দেন। তাহলে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আপনার উপর কোনো ক্ষেত্রে জাকাত হয়তো আসবেই না, বা আসলেও যেই কয় টাকা আসবে এর চাইতে বেশি প্রফিট আপনার হয়ে যাবে। ব্যবসার উপর জাকাত আসে, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যবসায় তো লাভও আসে, খালি জাকাত না। আর ঘরের মধ্যে মাল ফেলে রাখলে জাকাত দেওয়া লাগে, কিন্তু লাভ নাই, বরঞ্চ প্রতি বছর কমবে আর কমবে আর কমবে, কমতে থাকবে। এজন্য জাকাত দিতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে আমার বউ 2 লাখ থেকে আমি খরচ করাতে চাচ্ছি না, তাহলে কি করণীয়? দিয়ে দেন। আপনি আপনার স্ত্রীর অনুমোদন সাপেক্ষে আপনি দিয়ে দেন, সমস্যার কিছু নাই। হ্যাঁ, এখন বলবেন
যে আমার তো লোন আছে, আপনার লোনের হিসাব এটা আপনার জাকাতের ক্ষেত্রে আসবে, স্ত্রীর জাকাতের ক্ষেত্রে না। স্ত্রীর উপর জাকাত ফরজ হলে তাকে দিতে হবেই হবে। এখন নিজের টাকা দিয়ে দিবে না আপনি তার থেকে স্বতঃস্ফূর্তভাবে অনুমতি নিয়ে তাকে গিফট হিসাবে টাকা দিবেন, সে এখান থেকে আদায় করবে, এটা ডিফারেন্ট আলাপ। কিন্তু জাকাত দিতে হবে, ছাড়ের কোনো সুযোগ নেই। এমনকি একটা বিষয় মাথায় রাখবেন, জাকাত থেকে বাঁচার জন্য হিলা অবলম্বন করা হারাম। হিল্লা বিয়া যেমন হারাম, জাকাত থেকে বাঁচার জন্য হিলা করাও হারাম। বলবেন মানে কি? যেমন জাকাতটা 1 বছর পড়তে হলে আসে, এখন মনে করেন আমার অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ, এখন যেই দিন বছর পুরা হবে আরবি মাস হিসাবে, আরবি মাস আর ইংলিশ মাসে তো একটা পার্থক্য আছে, বছরে 11-12 দিন পার্থক্য হয়। যেই দিন আমার বছর পুরো হবে এর আগের দিন সব সম্পদ আমি একজনকে হাদিয়া দিয়ে দিলাম। যেমন আমার বউরে বললাম আমার সব সম্পত্তি তোমাকে গিফট, কিন্তু বউও জানে এটা গিলতে পারবে না, ওই গিলার শক্তি তার নাই, না হলে প্রয়োজনে পেটের ভেতর থেকে টান দিয়ে বের করবে। এটা জাস্ট একদিনের জন্য গিফট দিয়েছে আর কি, পরের দিন আবার সে নিয়ে নিবে। এখন বউরে দিল হাদিয়া, পরের দিন আবার নিয়ে নিল। এখন সে হিসাব করলো আলহামদুলিল্লাহ বছর যেদিন পূরণ হয়েছে আমার কাছে কয় টাকা আছে, আরে আমার তো জাকাতের নেশাবই নাই, আমার কি আর জাকাত দেওয়া লাগবে, আমি তো দুনিয়া সবচাইতে বড় ফকির। এর পরের দিন আবার বউয়ের থেকে নিয়ে নিল। আছে এমন ফাজিলও আছে বাংলাদেশে। স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। জাকাত থেকে বাঁচার জন্য হিলা করা হারাম, সুদ খাওয়ার জন্য হিলা করা হারাম। ওই সুদরে বৈধ করার জন্য, এটা আমি উদাহরণ দেব না, আপনারা ব্যবসায়ী মহল ভালো জানেন, ওই বিভিন্ন সমিতির মধ্যে সুদরে হালাল করার জন্য এমনি খাবে না, ঘুরায়া এমনি খাবে, জাস্ট একটা বিভিন্ন নাটক সাজাবে সুদটারে বৈধ করার জন্য। হারাম হারাম হারাম। সুদ ডাইরেক্টও হারাম, আর যেখানে সুদের নাটক হয়, সুদের সংশয় থাকে, সেটাও স্পষ্ট হারাম। এজন্য জাকাত দিয়ে দেন। জাকাত দিবেন আল্লাহর পথে, আল্লাহ অন্তত 10 গুণ দুনিয়াতেও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। জাকাত শব্দের অর্থই বাড়া, কমা না। জাকাত শব্দের অর্থই বাড়া। জাকাত দিয়ে কখনো সম্পদ কমে না। আপনি দিবেন 2.5%, আল্লাহ আপনাকে দিবে সর্বনিম্ন 25% ইনশাআল্লাহ দুনিয়াতে। আখিরাতে তো যা যা দিবেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে প্রশ্নগুলো এসেছে মোটামুটি আশা করি উত্তর হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।